আমার ভাইয়ের জীবন তিনটা বাচ্চা কি চালাবে পানি খেতে পারবে সুপ খেতে পারলে নদী দিয়ে পানি খেতে পারবে না আপনারা বুঝান এগুলা সুপ যদি পারলে পানি খেতে আমি লাস্ট বইকা আমি নিজে বাজে লাশের সামনে পানি খাওয়া দিছি আমার ভাইকে আমাকে বলতেছে দুটো ভাত দাও আমার ভাইকে বলছে আমাকে বোন আমাকে দুটো ভাত দাও আমি বল যাবো না ও আল্লাহ রে সরকার বিশ্বাস আছে আর ওদের বাচ্চা আছে তিনটা বাচ্চা এগুলাকে কে পারবে বাড়িতে পর্যন্ত গ্যাসার দিয়ে চলে আসছে একটা মুরব্বী সাহেব যেন সবাই ফুরি যাইতেছে দরকাছে ওরে ফুরি গেছে আর কি হাজ করলে চলি ব্যক্তিও হাজ নগরলে চলি নেবে দিন যদি সে বাইর নহ পয়সা নষ্ট হওয়া তাহারও বুয়া মাইয়া দুয়া মাইয়া গোসেলে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গ্যাস পাম্পে সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ মোতাহের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে আবু তাহের ও আব্দুর রহিম মারা যান। সর্বশেষ গুরুতর দগ্ধ অবস্থায় চমকে চিকিৎসাধীন ছিলেন মোতাহের। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার 5 মার্চ সকালে তিনি মারা যান। মোতাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা মোহাম্মদ হৃদয় বাবু। তিনি জানান সকাল 7:50 মোতাহের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হতে পারে, তবে পারিবারিক সিদ্ধান্তে এতে পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। স্থানীয় সূত্রে জানা যায় কলাতলের ওই গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের সময় অন্তত 10 জন শ্রমিক ও কর্মচারী দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনাটি নিয়ে নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্ফোরণ অধিদপ্তরের দায়ের করা মামলার এজাহার উল্লেখ করা হয়েছে গ্যাস পাম্পটির জেলা প্রশাসনের অনাপত্তিপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরণ অধিদপ্তরের লাইসেন্স ছিল না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিহতের পরিবারও চায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ। বাচ্চাদের ছোড়ো ছোড়ো ইটারা যাতে হন আজ কাম করিবার তো নহক গুড়া গুড়া বাচ্চা কাজ করিব ইটারা মানি চলিবে কেন করে অনারা সরকার সাহারাই জান মোতার মাঝে মোরা গিয়ে আজ মারা গিয়ে আর অন্য দিতাম মারা গিয়ে আর আবার ভাই আর কোন আসতে যাইবে না এটা আবার যা বুঝি লই হবে আজ বুয়া মুখ না বদলে গুড়া বউ যে বইবা বউ নি দিবা তো লিবা যদি আল্লাহ আমার ঘর আল্লাহ তো বুঝে তাকিলে চলে যাবো যে আর গ্যাস বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা যখন এলন করা হচ্ছে, উনি মানুষদেরকে সহযোগিতা করার কি করতেছে, সরে দাও এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অবস্থানে থেকে উনি হঠাৎ করে এখানে ইয়াসিনের একটা দোকান আছে, এদিকে যাওয়ার পথে উনি গ্যাস বিস্ফোরণে কি হয়েছে দগ্ধ হয়েছে। উনি আমাদের টমটম চালক একজন পেশাজীবী শ্রমিক ছিল। উনি আজকে এই কর্মে না গেলে কালকে চলার মতো কি নেই, সুব্যবস্থা নেই, কারণ কালকে হইতে ওনার পরিবার অনাহারে চলে যাবে। মুবারকুদ্দিন নয়ন, কক্সবাজার।